তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর একটা অভিজ্ঞতা আমরা আলোচনা করব। ইনি 15 নম্বর যে টেবিলে ছিল তার ইন্টারভিউটা, অর্থাৎ 2022 সালে কিন্তু ইনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং এনার টেবিল নম্বর ছিল 15। এনাকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলো তোমাদেরও জানা দরকার, কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদেরকেও করতে পারে আপকামিং যে ইন্টারভিউ তার জন্য। তো অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা প্রিপারেশন করে রাখো, এতে তোমাদের কাজে লাগতে পারে। এবং তোমাদেরকে কেমনভাবে যে প্রিপারেশন নিতে হবে সেটাও কিন্তু আমাদের চ্যানেলে বলা হয়েছে। অবশ্যই তোমাদেরকে আমি একটাই কথা বলবো, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট বানানো আছে। সেই প্লেলিস্টটা তোমরা দেখবে। তোমরা যদি একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কেমনভাবে আপনাদেরকে আমরা গাইড করেছি, কেমনভাবে আপনাদেরকে প্রিপারেশনটা আপনাদেরকে করাচ্ছি এবং কেমনভাবে আপনার উত্তরগুলো দেবেন, কেমনভাবে সংক্ষেপে একদম তথ্যযুক্ত উত্তরগুলো আপনারা দেবেন, সেই রিলেটেড কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি এবং বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছি যারা ইন্টারভিউ দিয়েছে তাদের। তো তাহলে অবশ্যই তোমরা কী করবে, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং প্রত্যেকটি ভিডিও দেখবে, এতে আপনাদেরই খুবই কাজে লাগবে, আমাদের কিচ্ছুও না। বুঝতে পারছো? তোমরা এখানে ফ্রিতে সব কিছু পেয়ে যাবে, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা ভিডিওগুলো দেখবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, তো আমরা কিন্তু ভিডিওটা শুরু করছি। এনার কিন্তু 15 নম্বর টেবিলে ছিল। তো দেখো, এনাকে প্রথমে কী কোয়েশ্চেন করা ছিল, নিজের ইচ্ছামতো ডেমো দিতে বলেছিল। প্রথমে এনার ডিটেলস কিছু কিছু বলেনি, যে আপনার নাম কী, বা আপনার নামের অর্থ কী, বা আপনি কোথা থেকে এসেছেন, ওগুলো কিছু জিজ্ঞেস করেন না। এনাকে কিন্তু জিজ্ঞেস করেছিল ডাইরেক্ট নিজের ইচ্ছামতো ডেমো দিন। দেখো, আপনার লাকের উপর ডিপেন্ড করবে বন্ধুরা, যে আপনাকে কখন কী জিজ্ঞেস করবে এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, তারপরে দেখো শূন্য কী, এর ব্যবহারটি বলুন। দেখতে পাচ্ছ কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ আপনাদের, এটা আপনারা কীভাবে উত্তর দেবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যদি তোমরা জানো তো, বা যদি না জানো কমেন্ট করতে পারো, আমরা কিন্তু সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা খুবই একটু একটু চাপের ব্যাপার হচ্ছে, কারণ আমরা কিন্তু ডিটেলস এখন আমরা ক্লাস করাবো, এখন কিন্তু করাচ্ছি না, কারণ এখন আমরা দেখছি কেমন ধরনের প্রশ্নগুলো ধরা হচ্ছে, সেই তারপরে আমরা কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা কিন্তু আলোচনা করব। তাও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু বেসিকগুলো আমরা বলে দিচ্ছি, তোমরা কিভাবে করবে, এখন কি না করবে সেগুলো আমরা অবশ্যই বলে দিচ্ছি। তোমাদেরকে ডেমো রিলেটেড বলে দিয়েছি যে কিভাবে আপনার ডেমোটা যে টপিক সেটা সিলেক্ট করবে, এবং সেই টপিকের প্রতি অবশ্যই আপনাদেরকে ডিটেলসের নলেজ থাকতে হবে, তোমাদেরকে বলে দিয়েছি। তো সেগুলো অবশ্যই আপনারা ধ্যান রাখবেন। তারপর দেখো, ইংলিশ ভাষা জানার প্রয়োজনীয়তা কী। তো দেখো, ইংলিশ ভাষা জানার প্রয়োজনীয়তা আমাদের আছে। কারণ ইংলিশ ইংলিশটা কি একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের এটা অবশ্যই দরকার। তারপরে দেখো, আপনি শ্রেণীকক্ষে কীভাবে বাচ্চাদের ইংরেজি ভাষা শেখাবেন। দেখো, তো এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এই প্রশ্নটার উত্তরটা সেটা হচ্ছে, আপনি কীভাবে শেখাবেন বাচ্চাদেরকে ইংরেজি। তো প্রথমে আপনাদের ইংরেজির উপর একটা শব্দ ভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারিটা আমাদেরকে বেশি করতে হবে, অর্থাৎ যে আশেপাশের যে জিনিসগুলো আছে সেগুলোর মানে আপনাদেরকে প্রথমে বাচ্চাদেরকে শেখাতে হবে। যেমন ধরো, যে যে জিনিসগুলো দেখতে পাই, মানুষের মানে, গরুর মানে, ইংরেজি মানেগুলো জানতে হবে, তাহলে সে বাচ্চাগুলো কিন্তু অটোমেটিক আগ্রহী হয়ে যাবে ইংরেজি ভাষা শেখার প্রতি। তো এইরকমভাবেই কিন্তু আমরা কিন্তু বাচ্চাদেরকে ইংরেজি শেখাবো, যাতে তারা আগ্রহের সাথে সেগুলো শিখে। বুঝতে পেরেছো? এটা এবং ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, আমাদের এই প্লেলিস্টে দেওয়া আছে। তো অবশ্যই তোমরা প্লেলিস্টটা দেখো একবার, তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো, কোন কোন দক্ষতা শেখাবেন, কোন কোন দক্ষতা আমরা, অর্থাৎ স্কিল। আমরা জানি আমাদের মাইক্রো টিচিংয়ের সময় কটি স্কিল ছিল, 5টি স্কিল ছিল। তো অবশ্যই সবগুলাই কিন্তু আপনাদেরকে শেখাতে হবে। আপনি যে বলবে সমন্বয় সাধন কেবলমাত্র শেখাবো, তা কিন্তু না, আপনাদেরকে সমস্ত ধরনেরই কিন্তু স্কিল শেখাতে হবে। তারপরে দেখো, গুড টাচ ব্যাড টাচ কী, এটা খুবই একটা সিচুয়েশান বেস কোয়েশ্চান। তো এখানে আপনি যেটা উইদাউট পারমিশন, সেটা হবে ব্যাড টাচ, আর যেটা পারমিশন সেটা দেখো, বুঝতেই পারছো, গুড টাচ। তো এটা আমি সংক্ষেপে বলে দিলাম, যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের যে আইডিয়াতে কী উত্তর হতে পারে। ক্লাসে কীভাবে বাচ্চাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা গড়ে তুলবেন। তো এই যে গুড টাচ, এই যে ব্যাড টাচ, এটা কীভাবে আপনি আপনার ক্লাসরুমে
মানে এটা কীভাবে শিক্ষা দিবেন বা বাচ্চাদের এটা বাচ্চাদের কীভাবে সচেতন করাবেন। তো এটা অবশ্যই ইনি বলে দিয়েছেন যথারীতি। আরও কিছু ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এরকম ধরনের প্রশ্ন এনাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু আরও কিছু ছিল এনার কিন্তু মনে পড়ছে না। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে বন্ধুরা, যে আমি কিন্তু 2টা প্রশ্ন জিজ্ঞাসা করেছি তা নয়, অনেকগুলাই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, বুঝতে পারছো? এবং ডেমো রিলেটেড বিশেষ করে আপনার ওই টপিকের প্রতি অবশ্যই ডিটেলসে জ্ঞান থাকতেই হবে, তাছাড়া আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। আমি বারবার বলে এসেছি অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে আবার হবে দেখা। আমাদের সঙ্গে থাকবে, আমাদের সাথে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।